অপ্সরা দেবতারা মানবের ছন্দি সুখমের ছন্দি মানবা। এবার সকল ধীরুগান গোষ্ঠ মাঝে ফিরলেন। তখন গোবিন্দ এই আমার রাখালগণকে সঙ্গে লয়ে ভেমুর পাল সঙ্গে লয়ে আজ অভিসার গৃহেতে গমন করলেন। ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি ছোট সমীর মদন छोटी छोटी गाइया छोटी छोटी छोटो सोमेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी 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 सोमेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी 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 गैया छोटी 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 गैया छोटी 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 गैया छोटी छोटी পথে সে দাঁড়িয়ে গেলেন। বলরাম দর্শন করছে কার কটা করে ধেনুর পাল আছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে এই সুযোগে আমি একটু রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করে আসি। এদিকে যে রাধারানী আমার সখীদেরকে সঙ্গে লয়ে কৃষ্ণ কথা আলোচনা করছেন। আজ রাধারানী ললিতাকে বললেন, এই ললিতা, আমার বধূ সে প্রভাত কালে এই পথ দিয়ে গোষ্ঠী গমন করেছে। আমার বধূ গোষ্ঠী গিয়েছে এই পথ ধরে, এখন বেরিয়ে অবসান হতে চলেছে। আমার বধূ এই পথ ধরে আবার গৃহেতে গমন করবে। কিন্তু ললিতা, তোর আমায় বলতে পারিস সখী, আমি কেমন করি আমি আমার বধূর বদন দর্শন করব? কারণ আমি তো বাগানের ঘরে বসত করি। যে শাশুড়ির গৃহে আমি বসত করি তারা তো কৃষ্ণ ভজন করে না। কিন্তু আমি কেমন করে আমি বধূর সঙ্গে সাক্ষাৎ করব? শাস্ত্রে বললেন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জানে কৃষ্ণ ভজে সে বড় চতুর। চাকরি না করলে কোনোদিনও কৃষ্ণ ভজন হয় না। তাই রাধারানীকে সখীগণ ছলনা শিখিয়ে দিচ্ছে। রাধে, এই রাধা, কি ব্যাপার? নিশ্চয় তুই ওই বধূর চিন্তা করছিস। শোন রাধে, শোন, মাথায় ওরা ঘোমটা দিয়ে তুই তোর শাশুড়ির কাছে যাবি। যাবি কিন্তু গিয়ে বলবি আজকে শিব চতুর্দশী। আজকের দিনে যদি কোনো রমণী 14 পুরুষের নামে বাতি দেয়, তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয় এবং গৃহের মঙ্গল হয়। দেখবি তোর শাশুড়ি কি বলে। এইবার শ্রীমতী রাধারানী আমার মাথায় বড় ঘোমটা কিনে আজ শাশুড়ি মায়ের কাছে এসে বলছে, ও মা, মাগো, বলি ও মা, তুমি কি আজকে জানো না আজকে কি? আজকে জানো মা, আজকে শিব চতুর্দশী। আজকের দিনে যদি কোনো রমণী 14 পুরুষের নামে বাতি দেয়, তার স্বামীর
এবং সখীগণকে সঙ্গে লয়ে তুমি অভিসারও গমন করতে পারো। এবার মায়ের আদেশ নিলেন। এইবার শ্রীমতী রাধারানী আমার কি করলেন না চৌপতি প্রদীপ সাজিয়ে নিয়ে আঙিনা এসে দাঁড়ালেন। তখন সকল সখীগণ রাধারানীকে ঘিরে বললেন, রাধে রাধে, ওই একবার চেনে নীলোচন তাপ বিমোচন হাস্য সুভাব করে ধারে মন্দ মরুচাল পুচ্ছ কৃত উজ্জ্বল মরি ওটাল বিহারে বর্ষমিলিত করুণারি মারি দিবস পরিণতি ছতি নব নব বিব সাসারে গাগা মামা পা গরে সাসারে গাগা মামা পারি মগরি সরে নি গাগা এবার গোবিন্দই আমার রাধারানীকে দর্শন করলেন। ওই না বেশে দেখুন মাইলা, এটা হচ্ছে বড় তাল। এখন সময় নেই তাই আর গাইছি না, কেমন? ওই বেশে আসিবে তুমি দাদাই রয়েছি আমি বধূ হে বধূ হে যখন বৈশাখে মই গেলু জোনার তটে আর রবি যখন বৈশাখে মই গেলু জোনার ঘাটে তুবা লাগি চারি পানে আরি তোমার আমার সাক্ষাৎ হলো। এইবার আমি যাই ঘরে আমার মায়ের যে আরতি করে। এবারে আমি যাই ঘরে মায়েদের আরতি করে সখাগণ করো বয়ান বয়ান এবার সখাগণ দাস যদু নাথ পুরাইবে মনের সাথে দাস যদু নাথ
হয় না, এই ছেলেটাকে শিক্ষা দিতে হবে। এই গোপাল, গোষ্ঠ পানি চেয়ে দেখেছিস এই বেলা অবধি কার পুত্র রয়েছে গোষ্ঠ মাঝে? এই ধেনুর পানি আমি রাখবো না। কালকে নন্দ বাতান থেকে এলে নন্দ মহারাজকে বলবো এই ধেনুর পাল বিক্রয় করে দিতে। বলরাম বলছে, মা এই তুমি কি বলছো? তুমি যদি ধেনুর পাল বিক্রয় করবে তবে এই বৃন্দাবনে এত ঘুরে দিক তুমি পাবে কোথায়? এই বলরাম শোন, এই বৃন্দাবনে যদি অত খরিদ্দার না পাই, আমি ব্রাহ্মণ বৈষ্ণবকে একটা একটা ধেনুর পাল বার করবো। মা, আমার মা কি বলে গো, তুমি যদি ধেনুর পাল দান করো তাহলে তোমার গোপালকে খাওয়াবে কি? তোমার গোপাল তো ওই ক্ষীর সার লবণ ছাড়া কিছুই খেতে চায়, তাহলে খাওয়াবাটা কি তুমি মা? তখন মা বলিল, রে বলরাম, আমি কি করবো জানিস? আমি রামগানাকে পক্ষে লইয়ে বৃন্দাবনের পথে পথে ব্রজবাসীর হাতে ধরে বলবো, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমি নাড়বো পালে দেব এই ব্রজবাসীর দ্বারে দ্বারে, আমি গোপালেরই সেবা দেব ব্রজবাসীর দ্বারে দ্বারে। আমি ভিক্ষা করে সেবা দেব, গোপালেরই সেবা দেব, ভিক্ষা করে সেবা দেব, গোপালেরই সেবা দেব। মাইরা, আপনারা যে যেমন পারবেন গোপাল সেবার জন্য আপনারা কিছু দান করবেন, কারণ যেটুকু আপনারা গোপাল সেবার জন্য দেবেন সেটুকুই আমার গোপাল সেবাই লাগবে, এবং যেটুকু আপনারা দান করবেন এইটুকুই আপনার জন্য তোলা থাকবে। তাই এমন কথা যেই না মা বললেন, তখন বলরাম বলছে, মা গো, যদি ব্রজবাসী তোমায় ভিক্ষা না দেয় তবে তুমি কি খাবে তোমার গোপালকে? মা বললেন, ওরে শোন শোন, যদি ব্রজবাসী আমায় ভিক্ষা না দেয়, আমি ব্রজবাসীর কেঠো আমি আমার গোপালের বদলে তুলে দেব, তবু আমি আমার গোপালকে আর গোষ্ঠে যেতে দেব না, তবু আমি আমার গোপালকে আর গোষ্ঠে যেতে দেব না। এই বলে আজ মা ধূপ প্রদীপ প্রজ্বলিত করে আজ গোপালকে আরতি করে নেবে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী,